আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি হাজির হলাম তোমাদের সপ্তম অধ্যায়ের সম্পাদ্য ৩ নিয়ে। যে সম্পাদ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষায় যদি খেয়াল করো, প্রত্যেকটা অঙ্কের গ নাম্বারের মধ্যে এই সম্পাদ্যটা আসে। তোমাদের যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা পরীক্ষার্থীর সামনে 2025 সালে যারা পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা, তাদের জন্য এই অঙ্কটা আসতে পারে। আমি অত্যন্ত সহজ নিয়মে ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমরা বুঝবা। আগে আমরা সম্পাদ্য করতে গেলে আমরা সম্পাদ্যের চিনতে হয় যে কত নাম্বারটা আসছে, কোনটা আসছে, কিভাবে চিত্র অঙ্কন করতে হবে, যা চিনার জন্য যা দরকার আমরা প্রথমে এটা আলোচনা করতেছি। তোমরা একটু খেয়াল করো। ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি বলে নাই, বলছে ভূমি সংলগ্ন দুটি কোণ। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, আমাদের মূল বিষয় হচ্ছে এখানে দুটি কোণ। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে। আমাদের অঙ্ক করতে যেগুলো প্রয়োজন তা আমরা এখানে পাইছি। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, ভূমি সংলগ্ন দুটি কোণ এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটু যদি খেয়াল করো, আমরা এর প্রথমে কি বলছে, ত্রিভুজের দুটি কোণ নেওয়ার জন্য আমাদের ইচ্ছা মতো দুটি কোণ নিতেছি। এই যে একটা নিলাম, এটার নাম আমরা দেবো এক্স, এটার নাম দেবো আমরা ওয়াই। তোমাদের যা মন চা তা দিতে পারো। দেখো এখন আমরা এখানে লিখতেছি, এই যে একটা কোণ নিলাম, এই যে এখানে আরেকটা কোণ নিলাম। এবং ত্রিভুজের পরিসীমা মানে কি জানো? পরিসীমা মানে তিন বাহুর যোগফল। তিনটা বাহুর যোগফল তো একটু আমরা বড়ই নিলাম, আমরা এটার নাম দিলাম আমরা পি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু খেয়াল করো, আমরা এটা বর্ণনাটা তোমার মনে করে এটা বুঝাইতেছি। মনে করে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই এবং ও পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই এবং পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা তোমাদেরকে ত্রিভুজটা আঁকতেছি, একটি লাইন অঙ্কন করব আর একটা লাইন বোঝাবো তোমাদেরকে। আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বপ্রথম আমরা ত্রিভুজ আঁকার জন্য আমরা আগে ভূমি নিয়ে নিলাম। দেখো, এটার নাম রশ্মি। আমাদের ইচ্ছা মতো আমরা নিলাম যে কোনো রশ্মি, ডিই নেই, আমরা বইয়ের সাথে মিল রেখে করানোর চেষ্টা করতেছি। ডিই, যে কোনো রশ্মি ডিই। এক নাম্বার কথা লেখো, যে কোনো রশ্মি, বলো তো কি? ডিই। ডিই থেকে যে কোনো রশ্মি ডিই থেকে পরিসীমা পি এর সমান করে কি আঁকি? দেখো, পরিসীমা, তোমাদের কাছে কম্পাস আছে সবার কাছে, তোমরা যদি একটু কম্পাস দা দেখো, আমরা প্রথমে কম্পাস নিবে, নিয়ে এখান থেকে তোমরা যতটুক নিছো কম বেশি করে তোমাদের নিতে পারবা ইচ্ছা মতো। যে কোনো রশ্মি ডিই থেকে পি এর সমান করে আমরা কম্পাস দিয়ে আমাদের অতটুকু হইছে, আমরা অতটুকু আনলাম। পি এর সমান করে এফ অংশ, আমরা যদি এখানে দেই এফ, কি এফ কাটি বলো তো? এখানে ডি এফ অংশ কাটি, পি এর সমান করে ডি এফ অংশ কাঠি। প্রিয় শিক্ষার্থী, দেখো তুই জায়গাটা বুঝছো কিনা? আমি আবার বলতেছি, যে কোনো রশ্মি ডিই থেকে পরিসীমা পি এর সমান করে ডিএফ অংশ কাটি। তুমি যা মন চা তা দিতে পারবে, এখানে মন চাইলে ই দিতে পারবা, এখানে মন চাইলে এফ দিতে পারবে, এখানে মন চাইলে বি দিতে পারবা, যা মন চা তাই দিতে পারবা, কিন্তু বর্ণনার মধ্যে ওই সংখ্যাগুলো লিখতে হবে। এখন আসো আমরা কি করি, 2 নাম্বার কথা। আসো, ডিএফ রেখা ডিউ এফ বিন্দুতে হাফ কোণ এক্স ও হাফ কোণ ওয়াই। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের বুঝাইতেছি, ডিএফ রেখা ডিউ এফ বিন্দুতে, মানে এই যে দুইটা রেখার মধ্যে ডি বিন্দুতে আমরা আঁকবো,
ই বিন্দু এফ বিন্দুতে আঁকবো কার সমান করে, ডি বিন্দুতে আঁকবো কোন এক্স এর সমান করে এখানে, আর এখানে আঁকবো কোন ওয়াই সমান করে। কিন্তু শর্ত এখানে আমি হাফ অফ এক্স দেখছি, তোমাদের মেইন বইয়ের মধ্যে এইভাবে দেয় নাই, দ্বারা এখানে অর্ধেক করছে, আমরা তোমাদের ওইখানে অর্ধেক করে বুঝাইতেছি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের কম্পাস দিয়ে অতটুকু নিলাম, নিয়ে এই মাপে আমরা এইখানে অর্ধেক করে নেব। দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী, এই যে এই মাপটা নিলাম, এই মাপটা এখানে না তুমি বসাইবা। দেখো তো বুঝছো কিনা। এরপর এটা যে তুমি অর্ধেক করলা, কিভাবে অর্ধেক করছো দেখো তো, অর্ধেকটা এইভাবে, অর্ধেকটা এই যে আমরা এখান থেকে টান দিলাম, এই যে অর্ধেকটা গেল। তো অর্ধেকটা তোমরা এখানে আমরা যে সম্পূর্ণ নিয়েছি, সম্পূর্ণ না, আমরা যে এখানে অর্ধেক করলাম, অর্ধেক সমান নিব অতটুক, অর্ধেকটা আবার দেখাতেছি, এই যে অর্ধেক ফুল না, অর্ধেকটা তুমি এখানে বসাইবা। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা এই জায়গাটা। এখন আসো আমরা কি আঁকছি, এটা সমান করে এখন আমরা একটা টান দিব এটার মধ্যে দিয়ে। এই যে দেখো প্রিয় শিক্ষার্থী, এফ ডি, এটা কি দিবা বলো তো, এইচ আঁকি, এফ ডি এইচ আঁকি, এফ ডি এইচ আঁকি, এফ ডি এইচ আঁকি। দেখো এফ ডি এইচ আঁকলাম। এখন আসো আবার আমরা এফ বিন্দুতে কার সমান করে এটারে অর্ধেক করবো, এইভাবে 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 আমরা অর্ধেক করলাম, এখানে অর্ধেক হয়েছে। এখন এটা আবার তুমি টান দিবা, মনে করে এখান থেকে অর্ধেক কতটুকু গেল, আমরা নিলাম এতটুকু, কতটুকু এটা এখানে আগে আমরা এই মাপটা নিয়ে এখানে বসামো। দেখো তো বুঝছো কিনা। এরপরে এটার অর্ধেকটা যতটুকু, অর্ধেকটা নিয়ে এখানে বসামো। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আমাদের জ্যামিতি মূল জায়গা শেষ। দেখো আমরা এটা দিলাম ডি এফ জি আঁকি, এখানে আমরা এইচ দিছি এখানে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকবার একটু ভেঙে বুঝাইতেছি। যে কোনো রশ্মি বিই থেকে পরিসীমা পি এর সমান করে বিএফ অংশ কাটলাম। এখন আসো ডিএফ থেকে ডিএফ রেখার ডিইউএফ বিন্দুতে হাফ অফ এক্স, মানে আমরা এক্স পুরাটা নেই নাই, এর অর্ধেক নিয়ে এবং হাফ অফ ওয়াই এর সমান করে, এর সমান করে কোন, প্রথমটা দেখো কোন কি আঁকছিলাম, এইভাবে যে এখানে কোন আঁকছি এটা মধ্যে থাকবে, এফ ডি এইচ, বলো এফ ডি এইচ, এবং আরেকটা কি আঁকছে বলো, এটা কি আঁকছি আমরা, এটা আঁকছি ডি এফ জি আঁকি, ডি এফ জি আঁকি। প্রিয় শিক্ষার্থী দেখো তো একটু বুঝছো কিনা, আবার বলতেছি, ডিএফ রেখার ডিইউএফ বিন্দুতে হাফ এক্স, মানে আমরা ওখানে অর্ধেক করে নিয়েছি, হাফ অফ এক্স এর হাফ অফ ওয়াই এর সমান করে এফ ডি এইচ এবং ডিএফ জি আঁকি। প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা। এখন আসো 3 নাম্বার লাইনটা আমরা এখানে বুঝাইতেছি। 3 নাম্বার লাইনে যাও, কি বলছে 3 নাম্বার, ডিএফ ডিএইচ রেখা এফজি রেখাকে এফজি অথবা জিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা, ডিএইচ রেখা এই যে যাইতেছে, এটাও যাইতেছে, ডিএইচ রেখা এফ জি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। প্রিয় শিক্ষার্থী এখন যে জিনিসটা বুঝবা, এই অঙ্কের মূল জায়গা রয়েছে এই জায়গাটাই তোমাদের অনেকের কাছে কঠিন লাগে। আসো এখন আমরা এখানে 4 নাম্বার দিতেছি, লেখবা এখন একে কেন্দ্র করে কোন, একে কেন্দ্র করবা মানে এর মধ্যে দাঁড়া করাইয়া এই জায়গাটা, এই যে দেখো এই জায়গাটা যতটুক এখানে দাঁড়া করাইয়া এই অতটুক দিবা, এটা কতটুক পাশ অতটুক পাশ, এখানে দাঁড়ায় করে অতটুক দিবা। দেখো তো বুঝছো কিনা, এইভাবে টান্না দিবা। কি এটার নাম আমরা দিব, তোমার এটার নাম আমরা কি দিব বলো তো, বি। দেখো তো প্রিয় শিক্ষার্থী একটু বুঝো কিনা, আমি আবার বলতেছি, কোন কার সমান করে এটা নেবা, কইতে নিবা, এটা আমরা নিতেছি এ ডি এফ, বলো এ ডি এফ ও, এ ডি এফ ও কোন, আবার হিটা ধরো এ এফ ডি
এ এফ ডি এর সমান করে কোন, এই যে আমরা একটা আছে কিতা ডি এ বি ও আরেকটা দেখো, দেখো প্রিয় শিক্ষার্থী এই জায়গাটা কতটুক, অতটুক এখানে দাঁড়া করে আবার বসাও। এই যে দেখো এটা কতটুক পাশ, অতটুক পাশ, এখান থেকে এখানে বসাও। এই যে এটার মধ্যে আবার টান দাও, এটার নাম দিবা তুমি সি। কিটা বলো তো কি আসো, এফ এ সি। কোন এফ এ সি আখি। প্রিয় শিক্ষার্থী আমাদের জ্যামিতি প্রায় শেষ পর্যায়ে আছে। এই লাইনটা যদি বুঝতে পারো এই অঙ্ক একবারে সোজা। একে কেন্দ্র করে কোন এ ডি এফ ও কোন এ এফ ডি এর সমান করে, প্রথম কইছি এ ডি এফ এর সমান করে কি আছি বি, সরি এখানে ভুল লিখছি, বি এ ডি এ বি আঁকি, ডি এ বি ও এফ এ সি আঁকি। প্রিয় শিক্ষার্থী আমি আবার এই জায়গাটা বুঝাইতেছি। এ কে কেন্দ্র করবা, এর মধ্যে দাঁড়া করাবে, দাঁড়া করানোর পরে এ ডি এফ এই জায়গার ফার্স্টটা নিবা, এখানে বসাইবা। এ ডি এফ এর সমান করে ডি এ বি আঁকি এবং সেম এটার মতন ডি এফ, দেখো এ এফ ডি এর সমান করে কি আঁকি বলো তো, এফ এ সি আঁকি। এখন বলো তো বি এফ রেখাকে বি ও সি বিন্দুতে কি করে, 5 নাম্বার কথা, ডি এফ রেখাকে বি ও সি বিন্দুতে কি করে বলো তো, বিন্দুতে ছেদ করে শেষ। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদেরকে আবার সংক্ষেপে বোঝানোর জন্য আমি একটু পুরাটা একবার বলে দিতেছি। দেখো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই এবং পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থী যখন পড়বা সাথে সাথে হাত নিবা এবং বর্ণনা বুঝবা, সোজা লাগবে। যে কোনো রশ্মি ডিই থেকে পরিসীমা পি এর সমান করে ডিএফ অংশ কাটি। ডিএফ রেখার ডিওএফ বিন্দুতে হাফ অফ এক্স এবং হাফ অফ ওয়াই এর সমান করে এফ ডি এইচ এবং ডিএফএইচ আঁকি। ডিএফডিএইচ এবং ডিএফজি আঁকি, যা পরস্পর ডিএইচ রেখা সিজি রেখাকে পরস্পর এ বিন্দুতে ছেদ করে। একে কেন্দ্র করে কোন এফ অথবা এ ডি এফ এর সমান করে কোন ডি এ বি, আবার ডি এফ এর সমান করে এফ এ সি আঁকি। ডিএফ রেখাকে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী এটা অত্যন্ত কঠিন, তোমরা যদি সহজভাবে বুঝতে চাও আমার ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। আস্তে আস্তে বুঝতে চেষ্টা করবে, তোমাদের অনেক সহজ লাগবে, ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীর সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে জ্যামিতি নিয়েই, ইনশাল্লাহ তোমাদের যতদিন তোমাদের জ্যামিতি নিয়ে বই আছে ইনশাল্লাহ আমরা একটার পর একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।